দর্শক, আজকে ইরান কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা করেছে। আর এই ড্রোন হামলায় ওই বিমানবন্দরের টার্মিনাল 1-এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পত্রপত্রিকা এবং অনলাইনের যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, এই ভিডিওগুলোতে দেখলেই মানে এই ঘটনাটা স্পষ্ট বোঝা যায় যে এই হামলাটা কতটা মারাত্মক ছিল। টার্মিনাল 1-এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছুক্ষণের জন্য বিমান চলাচল বন্ধ ছিল। আর এই অ্যাটাকটা হওয়ার পরপরই কুয়েত মহা টেনশনে আছে যে আমরা কার হাতে এই দেশ রক্ষার দায়িত্ব দিলাম, বা আমরা কার হাতে এই দেশ পাহারার জন্য দায়িত্ব দিলাম। আপনারা জানেন কুয়েতের বিভিন্ন জায়গায় আমেরিকার অনেক সৈনিকের উপস্থিতি আছে, আমেরিকার বেশ কয়েকটা ঘাঁটি আছে। এই কুয়েতকে ব্যবহার করে আমেরিকা তাদের এই যে মিডল ইস্টকে শাসন করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, ঘাঁটি প্রয়োজন বা যুদ্ধের যে সরঞ্জাম, এইগুলো রক্ষণাবেক্ষণ তদারকির স্পেস প্রয়োজন। আর এর জন্য কুয়েত তাদের বেশ কয়েকটা ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দিয়েছে। আর এর পিছনে একটাই উদ্দেশ্য তারা বলেছে যে আমেরিকা আমাদের বড় ভাই, আর এই বড় ভাই আমাদের কুয়েতকে রক্ষা করবে। পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, এই দেশগুলো বা বাইরের কোনো দেশ যদি কুয়েতের উপর আক্রমণ করতে চায়, সেই আক্রমণ থেকে আমাদের দাদা আমেরিকা আমাদের এই কুয়েতকে রক্ষা করবে। কিন্তু কুয়েত এখন মহা টেনশনে। আমেরিকা এই যে বিশ্ব দাদা বলতে গেলে চলে বর্তমানে, তারা এতগুলো ঘাঁটি ব্যবহার করা সত্ত্বেও এই যে ইরানের মতো একটা দেশের যে এই আক্রমণটা তারা ঠেকাতে পারছে না। তো যাই হোক, এই 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 যে আক্রমণটা হলো বা এই স্ট্রাইকটা এই বিমানবন্দরে হলো, এটার পেছনে কারণটা কি? এটার পেছনে একটা সুনির্দিষ্ট কারণ ইরান অলরেডি প্রকাশ করেছে। ইরান বলছে আমরা হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমাদের নিয়ন্ত্রণে আছে, এটা ইরান বলছে। কিন্তু আমেরিকা বলছে যে তোমরা এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা আন্তর্জাতিক একটা প্রণালী, এখান দিয়ে পৃথিবীর সমস্ত দেশের জাহাজ আসা যাওয়া করবে, কোনো ধরনের টোল বা কোনো ধরনের এই যে জাহাজগুলোর উপর তদারকি এইগুলো তোমরা করতে পারবে না। এই বিষয়টা নিয়ে খুবই সম্প্রতি ইরানের একটি ট্যাঙ্কার, তেলবাহী ট্যাঙ্কার, কিন্তু এই ট্যাঙ্কারটা খালি ছিল, তেল ছিল না। এই ট্যাঙ্কারের উপর আমেরিকা অ্যাটাক করেছে। আপনারা জানেন ইরান যখন এই হরমুজ প্রণালীর উপর বিধিনিষেধ আরোপ করেছে বা টোল আরোপের একটা প্রচেষ্টা চালিয়ে আসছে, ঠিক তারই কাউন্টার অ্যাটাক হিসেবে বা কাউন্টার প্রতিবাদমূলক বা কাউন্টার একটা ব্যবস্থা হিসেবে আমেরিকা ওই যে উপসাগরীয় যে এলাকাগুলো হরমুজ প্রণালীর আশপাশে, ওমান সাগর, এমনকি তারা যদি পারে তারা হরমুজ প্রণালীতেও পৃথিবীর সমস্ত দেশগুলোকে তারা হুমকি দিয়ে রেখেছে। এমনকি ইরানকে বলেছে যে ইরানের এই যে সামুদ্রিক যে বন্দরগুলো, এই বন্দরে কোনো জাহাজ ভিড়তে পারবে না, আর এইখান থেকে ইরানের যে তেল আমদানি রপ্তানি এগুলো কোনো কিছুই করতে পারবে না, কেউ করতে পারবে না। আর করলে আমেরিকা তার উপর একটা ব্যবস্থা নেবে। সম্প্রতি এই ইরানের যে তেলবাহী ট্যাঙ্কারটা, এই তেলবাহী ট্যাঙ্কারটা আমেরিকার নিয়ন্ত্রণের যে স্থানটা আছে, ওইখানে হয়তো যে কোনো একটা প্রচেষ্টা চালাচ্ছিল। ঠিক সেই সময় আমেরিকার যে বাহিনী, ওরা ইরানের এই তেলবাহী ট্যাঙ্কারটা এটার উপর তারা চড়াও হয় এবং এক পর্যায়ে তারা এই ট্যাঙ্কারের উপর অ্যাটাক করে এবং ট্যাঙ্কারটাকে ধ্বংস করে। আপনারা জানেন একটা তেলবাহী ট্যাঙ্কার কতটা ব্যয়বহুল একটা পরিবাহক, একটা জাহাজ। এটার মূল্য সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে যদি মিডিয়াম মানের তেলবাহী ট্যাঙ্কারও হয়, তাও এটার দাম আপনার 400 থেকে 500 কোটি টাকা। 400 থেকে 500 কোটি টাকা। চিন্তা করেন এই যে ইরান কেন আপনার কুয়েতের বিমানবন্দরে হামলা করবে। এখন বর্তমানে যুদ্ধবিরতি চলছে, যুদ্ধবিরতির মধ্যেই আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেই
আমেরিকা তার সৈন্যবাহিনী দিয়ে ইরানের এই তেলবাহী ট্যাঙ্কারকে ধ্বংস করলো, প্লাস বিভিন্ন ধরনের নজরদারি ড্রোন বা বিভিন্ন উপায়ে তারা ইরানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, যদিও যুদ্ধবিরতি চলমান আছে। এরই প্রতিবাদ স্বরূপ বা প্রতিশোধ স্বরূপ ইরান আমেরিকার যে শাখা পোশাকা মিডল ইস্টের যেসব স্থানগুলোতে আছে সেই শাখা পোশাকাগুলোতে অ্যাটাক করার চেষ্টা করছে। আর তারই ফলশ্রুতিতে আজকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা করেছে। আর এই ড্রোন হামলা করার পর কুয়েত অনেক টেনশনে আছে যে তাদের দাদা বা বড়বাবু তারা আমাদেরকে রক্ষা করতে পারলো না বা রক্ষা করছে না, আমাদের দেশের কোনো নিরাপত্তা নাই, আমরা এখন মহা বিপদে আছি, এরকম একটা হযবরল অবস্থা মিডল ইস্টে বিরাজ করছে। আর এই কুয়েতে অ্যাটাক করা দেখে আমেরিকার যে আরও মিত্র দেশ যে কয়টা আছে বা আমেরিকার ছত্র ছায়ায় যে দেশগুলো একটু মিডল ইস্টে উন্নত হয়েছে সে দেশগুলো এখন ভয়তে আছে। তো মিডল ইস্ট নিয়ে এখন পর্যন্ত এটাই আপডেট নিউজ ছিল। তো সকলে ভালো থাকুন।